গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিলে বসে সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরো, ওনার পক্ষে আরেক দল বাইরো, বাইরিয়া শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব গরানার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কি না বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমস্যা মনে হয়েছে, তো ভাই কীভাবে এটা সমাধান করব? ফেসবুকে আর না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশা এটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠিক? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা বলে দিই, শেষ কথা, আখিরি কালাম, শেষ কথা হলো, মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন, এত বড় স্পর্ধা আপনার মতো মুড়ি তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের সেবা লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। এই ফলাফান্ডে 3 বার ঠিক। ওই পিসাবরে আমরা মানি, ওই পিসাবরে মানি। একটা হইল মাছ যদি আয়াখ, আমরা দেশে কিছু মুড়িদ আছে না, একটা হইল মাছ গাতার থেকে পাইছে, বৈশালের গাতার থেকে পাওয়ার পরে আরে একবার বৈশালের কথা মনে হয়েছো, একবার আরে যাকে ফরক মনে বৈশালে মনে করেন একটা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে, পাইয়া ইডারে নাহে দিয়া ওই যে এটা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে পিসাবের বাড়িতে, যাই করতেছে বাজান একটা গাতার মধ্যে 1 বছর পরে হিঁচছিলাম, একটা হইল মাছ পাইছি। পিসাবকে কি দরকার ছিল, তোমার মার কাছে দাও, এটা জিয়াই রাখুক দে। দরকার ছিল পিসাবরে বলার যে একটা হইল পাইছো, তোমার মা বাপ লইয়া খাও। এই কথাটা বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হইল মাছটা লয়ে যেত, আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে কইতো না যে ফুতরে তোর ফিরে বাইতে লয়ে গেছ, আমার লাগে পাঠাই দিচ্ছে, ফুত আমি পাইছি, আমি খাইছি, যা আমি তোর অনুমতি দিলাম, তুই তোর ফিসাবের কাছে লয়ে যা। কথা কোন ঠিক নেই? ঠিক নেই, কথা ঠিক নেই। এই জন্য যুবক ভাইরা, মা বাপ তোমার শত্রু না, মা বাপ তোমার বন্ধু। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। তুই তোর ফিসাবের কাছে লয়ে যা। কথা কোন ঠিক নেই? ঠিক নেই, কথা ঠিক নেই। এই জন্য যুবক ভাইরা, মা বাপ তোমার শত্রু না, মা বাপ তোমার বন্ধু। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন।